হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ভিডিও আনতে পারছি না নিজের প্রবলেমের জন্য। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি পোস্ত করব, চলো শেয়ার করি। তো মাছগুলো এইভাবে কেটে ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে মশলাটা কী দিচ্ছি চলো বলি। আমি ওদের 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু এটা কাঁচাও করা যেত, তবে কাঁচা আমি করলাম না আজকে। জাস্ট দিয়ে উল্টে পাল্টে তুলে নেব। তো এইভাবে করলে না চিংড়ি মাছটা স্বাদ থাকে, আর চিংড়ি মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি এইভাবে প্রতিটা মাছই এইভাবে হালকা করে জাস্ট তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপরে উঠিয়ে নেব। সব মাছগুলো আমি এইভাবে হালকা করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছগুলোর মধ্যে না পেটে অনেক ডিম আছে। তো দেখো সব মাছগুলো আমি এইভাবে জাস্ট তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সব তুলে নিয়েছি। তারপরে যেই তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা তেলটার সঙ্গে ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটোটাও এর মধ্যে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো দেখো পুরো মিশে গেছে। এইবার স্বাদ মতন লবণ দেবো, একটু চিনি দেবো, আর পরিমাণ মতন হলুদ দেবো, আর 1 চামচ কাশ্মীরি মির্চ দেবো। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নেবো। দেখো কষেও গেছে। এবার আমি যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করব, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো নাড়াচাড়া করলাম, পুরো মিশে গেছে। আর এইভাবে করলে না খুব ভালো লাগে। তারপরে জল দিয়ে দেবো। তবে বেশি আমি কষাবো না, কারণ সর্ষে দিয়ে বেশি ভাজতে নেই, তেতো হয়ে যাবে। তো দেখো হয়েও গেছে। তো এইবার আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে আর একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তারপরে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা তোমরা চাইলে নাও দিতে পারো, তবে চিংড়ি মাছের ধনে পাতাটা হেভি লাগে, আর এইভাবে করলে অসাধারণ লাগে। তো দেখো ধনে পাতা দেওয়া হয়ে গেছে। এইবার আমি একদম কম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো পোস্ত চিংড়ি অবশ্যই কমেন্টে বলো। নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক